রাতের আকাশের চাঁদটা যেন অদ্ভুত আলোয় ঝলমল করছে। গ্রামের ছেলেমেয়েরা চাতাল ঘিরে বসে গল্প শুনছে বৃদ্ধ রমিজ মিয়ার। তার মুখে সবসময় গল্পের বন্যা। আজকের গল্পটা কিছুটা ভিন্ন। অনেক দিন আগের কথা। রমিজ মিয়া শুরু করলেন। আমাদের এই গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে নাকি এক অপার্থিব শহর ছিল। সেই শহরের মানুষরা আমাদের মতো নয়। ওরা কথা বলে না, কিন্তু সবকিছু জানে। আর তারা নাকি তারা নক্ষত্রদের ভাষা বুঝতে পারে। ছেলেমেয়েরা বিস্ময়ে চোখ বড় বড় করে শোনে। এই গল্প যে আগের যে কোনো গল্পের চেয়ে আলাদা, তা বুঝতে কারও বাকি নেই। এদিকে গ্রামের এক তরুণী, নাম রিয়া। সে একেবারে ভিন্ন ধরনের মেয়ে। বয়স মাত্র 18, কিন্তু তার মন যেন অন্য কোথাও উড়ে বেড়ায়। সে কখনো আকাশের তারাদের দিকে তাকিয়ে চিন্তা করে, কখনো রাতের অন্ধকারে একা একা ঘুরতে যায়। আজকের গল্প শুনে তার মনে হল এই অপার্থিব শহরটা যেন তাকে ডাকছে। গল্পের পরের রাতে রিয়া একা একা সেই জঙ্গলের দিকে পা বাড়াল। কুয়াশায় মোড়া অন্ধকার জঙ্গলে ঢুকে সে দেখল তার চারপাশ যেন বদলে যাচ্ছে। গাছগুলো বড় বড় ছায়ার মতো হয়ে উঠছে, মাটি থেকে এক ধরনের উজ্জ্বল আলো বের হচ্ছে। কেউ কি আছো? রিয়া ফিসফিস করে ডাকল। মুহূর্তেই আকাশ থেকে একটা আলোক রেখা নেমে এলো তার সামনে। সেই আলোতে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত মানুষ। তার চোখগুলো উজ্জ্বল, শরীর থেকে যেন আলো বের হচ্ছে। তুমি কেন এসেছো এখানে? সেই মানুষটা রিয়ার দিকে তাকিয়ে বলল। রিয়া ভয় পেয়ে গেলেও সাহস করে বলল, তোমরা কারা? তোমাদের নিয়ে এত গল্প শোনা যায়। মানুষটা হাসল। তার হাসি যেন সারা বনকে আলোকিত করে তুলল। আমরা ছায়াপথের পথিক। আমরা তারাদের ভাষায় কথা বলি, আর পৃথিবীর মানুষের মনে স্বপ্ন বুনে দিই। এই গল্প থেকে রিয়ার জীবনে যে নতুন অধ্যায় শুরু হলো, তা তাকে নিয়ে গেল এক সম্পূর্ণ ভিন্ন জগতে। শীতের রাত। শহর থেকে বহু দূরে চন্দ্রপুর গ্রামের শেষে এক পুরনো ভাঙা বাড়ি। বাড়িটির নাম নীলাচল, কিন্তু এলাকাবাসীরা একে বলে অভিশপ্ত বাড়ি। গ্রামের মানুষেরা বিশ্বাস করে নীলাচলে কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে। পুরনো বিশ্বাস, এখানে যারা ঢোকে তারা ফিরে আসে না। কিন্তু তমাল, একজন শহরের তরুণ সাংবাদিক, এমন কুসংস্কারে বিশ্বাসী নয়। সত্য উদ্ঘাটনের নেশায় সে এক শীতল রাতের শেষ প্রহরে নীলাচলে প্রবেশ করল। বাড়ির ভিতরে প্রবেশ করেই সে বুঝতে পারল পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা। তার টর্চের আলোয় ধুলোমাখা ফার্নিচার আর ছেঁড়া পর্দা। আচমকা সে টের পেল তার পিছনে কেউ আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল একটি সাদা ছায়ামূর্তি। হালকা ঝাপসা, কিন্তু চোখ দুটি রক্তলাল। ছায়ামূর্তিটি বলল, তুমি আমাকে খুঁজতে এসেছ? আমার গল্প শোনো। তমাল ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। মূর্তিটি তাকে বলল, আমি ছিলাম এই বাড়ির মালিক, অমিতলাল। আমি যখন বেঁচে ছিলাম, আমার সম্পত্তির জন্য সবাই আমায় ঠকিয়েছে। এক রাতে আমার আপনজনেরা আমায় এখানে খুন করে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেই এই বাড়িতে আসবে তাকে আমি ছাড়ব না। তমালের পায়ের নিচে মেঝে কেঁপে উঠল। সে দৌড়ে বাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে গেল। হঠাৎ ঘরের চারদিকে মানুষের ছায়া দেখা গেল। তাদের চোখে শুধুই ক্রোধ, তাদের কণ্ঠে একসুরে গুঞ্জন শুরু হল, তোমাকে আর ফিরতে দেওয়া হবে না। তমাল চিৎকার করে উঠল, দয়া করে ছেড়ে দাও, কিন্তু তার চিৎকার নীলাচলের দেয়াল পেরিয়ে আর কারও কানে পৌঁছাল না। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল নীলাচলের সামনে একটি রক্তমাখা খাম। তাতে লেখা, আর কেউ আসবে না, শেষ নয়, হয়তো শুরু।